বান্দা আমলে সালেহ করো, কারণ বান্দার ঈমান নাই, বান্দার কোনো আমলের দাম নাই। আগে কি লাগবে? ঈমান আছে তো বান্দা নামাজ পড়বে, কারণ আল্লাহ কোন কাফেরকে বলে নাই ও কাফের নামাজ পড়ো, আল্লাহ কোন কাফেরকে বলে নাই কাফের লোকেরা। আল্লাহ কোন খ্রিস্টানকে কোন ইহুদি নাসারাকে বলে নাই এই ইহুদি নাসারায় কাফের, তুমি হজ করো, যাকাত আদায় করো। আল্লাহ বলছে বান্দা ও ঈমানদারেরা, আগে ঈমানের কথা বলছে, তারপরে বাকি আমলের কথা বলছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ যদি একটা খাতা নেয় আর একটা হাতে কলম নেয়, আর ওই খাতার উপর যদি অনেকগুলা শূন্য আঁকে, কি আঁকে? কথা কি বুঝেন? আমার কথা বুঝলে আওয়াজ দিতে হবে, না আমি মনে করবো হয়তো আমার কথা আপনি বুঝেন। এক বান্দা একটা হাতে একটা খাতা নেই, আরেকটা কলম নেই, ওই কলম দিয়ে যদি খাতার ভিতরে যদি অনেকগুলো শূন্য আঁকে, একটা দুইটা তিনটা শূন্য আঁকে, বলেন তো দেখি এই শূন্যের কোনো দাম আছে নাকি? আর জোরে বলেন আছে? এমনকি বান্দা যদি দুইটা তিনটা নয়, বান্দা যদি 100টা নয় 1000টাও শূন্য আঁকে, আর যদি কাউকে দেখায় ও ভাই এখানে কত, সবাই কি বলবে? শূন্য বলবে। কি বলবে? এক বলবে না, দুই বলবে না, 3, 4, 5, 100, 200 বলবে না, বলবে এটা তো শূন্য, এটা তো জিরো, কোনো দাম নাই, কোনো দাম নাই। এমনকি বান্দা পুরো পৃষ্ঠায় না, পুরো একটা খাতাও যদি লেখে, খাতার মধ্যেও যদি লেখে শূন্য শূন্য, কোনো দাম নাই। কিন্তু যদি বান্দা একটা 1 লেখে, বেশি লাগবে না, 6 লেখা লাগবে না, 7 লেখা লাগবে না, 8 লাগবে না, বান্দা যদি একটা 1 লেখে, কত? একটা 1 লেখে, আর ওই 1-এর সামনে যদি একটা শূন্য লেখে, এখন যদি বলে ও ভাই এই সংখ্যাটা কত, সবাই বলবে 10। এবার যদি আরেকটা শূন্য লাগে, এবার যদি দেখানো হয়, ও ভাই বলে এই সংখ্যাটার দাম কত, তখন বলবে কত? 100। বলে আগে এত শূন্য লিখলাম, কোনো দাম নাই, আর এখন মাত্র একটা 1 লেখার পর একটা শূন্য লিখলে 10 হয়, 2টা শূন্য লিখলে তখন ওই সংখ্যাটার দাম হয়ে যায় 100। তেমনি ভাবে বান্দা যদি ঈমান না থাকে, ওই বান্দা নামাজ পড়বে, কোনো লাভ নাই, বান্দা রোজা রাখবে, কোনো লাভ নাই, বান্দার ঈমান নাই, বান্দা হজ করবে, কোনো লাভ নাই, বান্দার ঈমান নাই, বান্দা যাকাত দিবে, কোনো লাভ নাই। আগে লাগবে আমাদের কি? চিল্লায়া বলেন ঈমান। এই জন্য ঈমানটাকে মজবুত করো। ঈমানটা যদি মজবুত না হয়, তাহলে বান্দা ওই ঈমান দিয়া কি করবে? আল্লাহর নবীর এক সাহাবী ঈমান আনার পর কত কষ্ট করেছেন, তার 100 ভাগের 1 ভাগ যদি আবার 100 ভাগ করা হয়, ওই 100 ভাগেরও 1 ভাগের ঈমানও আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা যে মুসলমান ছিল না, ওই আব্দুল উজ্জা একদিন তার চাচা, তার মা দুনিয়া থেকে চলে গেছে। আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে যাওয়ার পর আব্দুল উজ্জার বাবা আরেকটা বিবাহ করলো, ঘরে সৎমা। কিছুদিন পর ওই সৎমা ডাক দিয়া বলে, ও সন্তান, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে আমি লালন পালন করতে পারবো না, কারণ তুই আমার আপন ছেলে না, তুই হলি আমার সৎ ছেলে,
তোকে আমি লালন পালনের দায়িত্ব নিতে পারবো না। ও আব্দুল উজ্জা, তোর চাচা আছে, তুই তোর চাচার কাছে চলে যা। ওই চাচার কাছে যাইয়া তুই লালন পালন বড় হয়ে যা, আমার কাছে তুই থাকতে পারবি না। আব্দুল উজ্জা চাচার কাছে চলে গেল। চাচার কাছে যাওয়ার পর আব্দুল উজ্জার দাদা তার দায়িত্ব নিয়ে নিল। দায়িত্ব নেওয়ার পর আব্দুল উজ্জা ওখান থেকে শুনতেছে মক্কার মধ্যে একজন লোক আসছে। ওই লোকটার নাম মুহাম্মদ। লোকটা নাকি আল্লাহর নবী, আর তার একটা ধর্ম আছে ইসলাম ধর্ম। ওই ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম। আব্দুল উজ্জার কানে আসে, মানুষও বিভিন্ন ভাবে বলা বলি করতে লাগলো। আব্দুল উজ্জা চিন্তা করলো, আমি বিষয়টা আমার চাচাকে জানাই, দেখি চাচা কি বলে। আব্দুল উজ্জা প্রতিদিন চাচার সাথে একসাথে খানা খায়। আব্দুল উজ্জার চাচাও চিন্তা করে, আমার ভাতিজা হলো এতিম, আমি আমার ভাতিজা ছাড়া খানা খাবো না, যাতে করে আমার ভাতিজা কষ্ট না পায়। আব্দুল উজ্জা চাচার সাথে একদিন খানা খাইতে বসলো। চাচার সাথে যখন খানা খাইতে বসে যায়, আব্দুল উজ্জা খানা খাই না। চাচা জিজ্ঞাসা করো, ভাতিজা আমার, কেন তুমি খানা খাও না, আমাকে একটু জানাও। একবার, দুইবার, তিনবার বলার পরও ভাতিজা দেখে কিছু বলে না। বলে, ও ভাতিজা খানা খাও। চাচা বলে, ও ভাতিজা আমার, ও ভাতিজা তোমার কি মায়ের কথা মনে পড়ছে না, নাকি বাবার কথা মনে পড়ছে, একটু আমাকে জানাও। তোমার মনে হয় তাদের বিষয়ে একটু টেনশন লাগতেছে। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ও চাচা, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই, আত্মীয় স্বজন কারো কথা মনে পড়ে নাই। ও চাচা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই যে মক্কায় একজন লোক আসছে মোহাম্মদ, লোকটা কেমন, আমি একটু জানতে চাই। চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা, ওই যে মক্কায় একজন লোক আসছে মুহাম্মদ, ওই লোকটা অনেক ভালো। বলে, কেমন ভালো? বলে, ওই লোকটার মতো ভালো আর দুনিয়াতে কেউ হতে পারে না। কারণ ওই লোকটার ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মে থাকা সত্ত্বেও ওই লোকটার কাছে আমাদের ধর্মের বিভিন্ন লোকেরা তার কাছে আমানত রাখে। তার নাম দিয়েছে মানুষে আলামিন, সত্যবাদী, আমানতকারী। কারণ কেন জানো? কারণ সে কখনো মিথ্যা কথা বলে না, সে মানুষের সাথে প্রতারণা করে না, মানুষের সাথে কখনো ধোঁকাবাজিও করে না। ওই মুহাম্মদ লোকটা অনেক ভালো, ইসলাম ধর্মটাও সত্য, আল্লাহ যেই ধর্মের উপর পাঠাইছেন ধর্মটা সত্য, আবার সে যে আল্লাহর নবী এটাও সত্য। এইবার আব্দুল উজ্জা বলে, ও চাচা আমার, তাহলে আর দেরি করেন কেন? আপনি তো তাহলে তার ধর্মে চলে যাইতে পারেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। এইবার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা আমার, এইটা তুমি কেমন কথা বলো? ওই মুহাম্মাদের মতো ভালো কেউ নাই, যদিও ভালো তার মতো কেউ নাই রে আব্দুল উজ্জা। একটা কথা শুনে রাখো, আমরা সারা জীবন লাত উজ্জার পূজা করে আসছি। আমার বাপ দাদারা ওই লাত উজ্জার পূজা করছে, আর যদি আমরা সেই ধর্ম ত্যাগ করে দেই তাহলে তো তাদের সবার নাক কাটা যাবে। অতএব আমি তো চাই না আমার কারণে আমার বাবা, আমার দাদা, আমার গোষ্ঠীদের নাক কাটা যাক। ও আব্দুল উজ্জা, এইটা জীবনও পারবো না, কারণ আমি আমার ঐতিহ্য নষ্ট করতে চাই না। যত কিছু হোক না কেন, আমি আমার ঐতিহ্য নষ্ট করতে পারবো না। এইবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা আমার, তাহলে শুনেন, আপনি যদি ঈমান না আনেন, শুনে রাখেন, আমি ওই মুহাম্মাদের উপর ঈমান এনে ফেলছি। ও আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা,
বিশ্বাস করবেন না। তাহলে শুনেন, আমি এখন আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আব্দুল লজ্জার চাচার তো মাথা গরম, কারণ আব্দুল লজ্জার চাচা তো তার ঐতিহ্য নষ্ট করতে চায় না, কিন্তু তার ভাতিজা তো তাদের মান সম্মান নষ্ট করে দিল। এইবার আব্দুল লজ্জাকে ডাক দেয়া বলো, ভাতিজা আমার, তুমি যদি এই ধর্মতে যদি না থাকতে পারো তাহলে আমি তোমাকে আমার ঘরে জায়গা দিব না। বলে, ও চাচা, আমি তোমার ঘরে থাকতেও চাই না, কারণ আপনারাই বলেন মুহাম্মদ সত্য, আপনারাই বলেন মুহাম্মদের মতো ভালো কেউ নাই, আপনারাই বলেন মুহাম্মদের মতো আমানতদার কেউ নাই, তাহলে আপনারা কেন ঈমান আনবেন না? অতএব যেহেতু আপনারাও বলেন, অতএব আমি আব্দুল লজ্জা ওই ধর্মে চলে গেলাম, আমি আপনার খানাও খাবো না, আমি এখান থেকে চলে যাব। এইবার আব্দুল লজ্জার দাদা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুমি যে চলে যাবে আমার কোনো মানা নাই, তবে একটা কথা শুনো, তোমার পরনে যা আছে এগুলো তো সব আমার টাকার কিনা, তুমি যে জামা পরছো, কাপড় পরছো, এগুলো তো আমার টাকার কিনা, অর্থাৎ তুমি এখান থেকে যাইতে পারবা, একটা শর্ত আছে, জামা কাপড় আমাকে দিয়া দিবা। আব্দুল লজ্জা ডাক দিয়া বলে, চাচা ঠিক আছে, নিয়ে যান, সমস্যা নাই। আব্দুল লজ্জার সাথে সাথে গায়ের জামাটা তুলে দিয়ে দিল। এইবার যখন আব্দুল লজ্জা চলে যাবে, এইবার চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, জামাটা তো দিয়া দিছ, ওই যে পরনে কাপড়, ওই কাপড়টা কে দিবে? এইবার আব্দুল লজ্জা চোখের পানি পালাইয়া বলে, ও চাচা আমার, আজকে যদি আপনার জায়গা আমার বাবা হইতো তাহলে কি এমনটা করতে পারতো নি? ও চাচা, এইটা কেমন কথা বলো? আমি একটা যুবক, আমি কিভাবে আমার লুঙ্গিটা আপনাকে দিয়া দিই? এইবার চাচা ডাক দেয়া বলো, ভাতিজা, এগুলো আমি কিছু শুনতে চাই না, আমার পরনের, তোমার পরনের কাপড় দিয়ে দাও, কারণ তুমি আমার ধর্মে এখন নাই, এখন আমার কোনো মায়া নাই, কারণ তুমি যদি আমার ধর্মে থাকতা তাহলে তোমার প্রতি মায়া থাকতো, এখন যেহেতু আমাদের ধর্ম ত্যাগ করে দিছ, অতএব তুমি তোমার কাপড়টাও খুলে দাও। আব্দুল লজ্জা চোখ দিয়ে পানি পড়ে। আব্দুল লজ্জা বলে, চাচা আপনি আমার সাথে এমন করতে পারলেন? আব্দুল লজ্জা অবশেষে কোনো উপায় না পেয়ে লুঙ্গিটা খুলে দিয়ে দিল। ওই যুবক পরনে কাপড় নাই, ওই যুবক আব্দুল লজ্জা লজ্জাস্থানটা কোনোভাবে হাত দিয়া চাপা দিয়ে দূরে চলে যাইতেছে। চিন্তা করতেছে, দেখি আমি একটু আমার সৎ মায়ের কাছে যাই, দেখি আমার মা কিছু দেয় কিনা। সৎ মায়ের কাছে চলে যায়, সৎ মায়ের কাছে যায় বলে, ও আম্মা জান, আর দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই আব্দুল লজ্জা সৎ মা ঘর থেকে বের হয়ে দেখে ওই একটা যুবক, আব্দুল লজ্জার মতো যুবক, উলঙ্গ, শরীরেও কিছু নাই, পরনেও কিছু নাই। আব্দুল লজ্জার সৎ মা আব্দুল লজ্জার দিকে একবার তাকাইয়া চোখটাকে নিচে নেমে হাত চাপা দিল। আব্দুল লজ্জার সৎ মা ডাক দেয়া বলে, ও আব্দুল লজ্জা, তোমার এই অবস্থা এমন কে করেছে একটু জানাইয়া দাও। আব্দুল লজ্জা ডাক দেয়া বলে, ও আম্মা জান, আমার চাচা আমাকে এইভাবে সব কিছু আমার চাচা আমার থেকে নিয়ে গেছে। বলে, কেন 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 নিছে? বলে, আমি আপনাদের ধর্মে নাই, আমি মুসলমান ধর্মতে চলে গেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এই জন্য আমার থেকে সব কিছু নিয়ে গেছে। ও আম্মা জান, ঘরে যদি কোনো কাপড় থাকে আমাকে একটু দাও, আমি ওই কাপড়টা পরে আমি মদিনায় চলে যাব। ও সৎমা ডাক দেয়া বলে, ঘরে তো কোনো কাপড় নাই, আমার ঘরে তেমন কোনো
নাই, তোমাকে দিতে পারবো না, তবে একটা ছোট্ট একটা কম্বল কিংবা চাদর আছে, ওইটা দিয়া দে, ওইটা লইয়া তুমি চলে যাও। ওইটা আব্দুল উজ্জাকে যখন দিয়া দেয়, আব্দুল উজ্জা ওই কম্বলটা কিংবা চাদরটাকে দুইটা ভাগ করে ফেলে। দুইটা ভাগ করার পর একটা দিয়ে কোনোভাবে লজ্জাস্থান রাখে, আরেকটা গায়ে দিয়া ওই মদিনার নবীর কাছে চলে যাইতে। আল্লাহ নবীর কাছে যাবে, তারপরে মনে আসো ওই নবীর সাথে যাইয়া দেখা করবে, তার আশা নবীর সাথে যাইয়া দেখা করবে, আর কোনো আশা নাই। আজকাল আমাদের অনেকের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও মদিনায় যাইতে পারে না, কথা বলেন ঠিক কি? টাকার অভাব নাই, কিন্তু মদিনায় যাওয়ার কপালে জুটে না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেঁদেছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেঁদেছে অন্তর। পাখির নেই ডানা থাকলে আমার, পাখির নেই ডানা থাকলে আমার, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের পূবার হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, আরবের পূবার হাওয়া পশ্চিমে করেছ দাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনা
আছে কার কার একটু দুই কানা দুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? ও আব্দুল ওজ্জা ডাক দেয়া বলে, ও আম্মা জান, বিদায় দাও, বিদায় দাও, আর হয়তো বা দেখা না হতে পারে। কারণ যেই জমিনে আমার আপন বলতে কেউ নাই, একটা পরনের কাপড় নিয়ে যাইতে পারি না যেই জমিন থেকে। ও আম্মা জান, আর এই জমিনে আসা হবে না। ও আম্মা জান, বিদায় দাও। আব্দুল ওজ্জা সব মায়ের থেকে বিদায় নিয়ে ওই নবীর কাছে যাইতেছে। অনেক দূরের পর ওই আব্দুল ওজ্জা হাঁটতে হাঁটতে অনেকদিন পর ওই নবীর দরবারে হাজির হয়েছে। নবী একদিন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। বয়ান করা অবস্থায় আব্দুল ওজ্জা ওই মসজিদে নববীর পাশে এক কোনায় বসে আছে। গায়ে তো কাপড় নাই, পরনো কেমন কাপড় নাই, কোনোভাবে ছায়া ওই ঘরে ওই মসজিদে নববীর কোনায় বসে। আব্দুল ওজ্জা দেখতেছে একটা লোক বসে বসে সাহাবীদেরকে বয়ান করে। আব্দুল ওজ্জা দেখে বুঝে ফেলছে ইনি হলো সেই মায়ার নবী, যেই নবীর জন্য আমি এত কষ্ট করে আসলাম, ইনি হবে মনে হয় সেই নবী। আব্দুল ওজ্জা একটু উকি মেরে দেখে, উকি মেরে দেখার সময় নবীও দেখে গেছে তাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখে বলে, এই লোকটাকে আমার দরবারে আসতে দাও। দেখতে পাগলের মতো দেখায়, গায়ে তেমন কাপড় নাই, পরনেও তেমন কাপড় নাই, দেখতে পাগলের মতো দেখে। আমার দরবারে আসতে দাও, কারণ আমার নবীর দরবার হলো উন্মুক্ত। আমার নবীর দরবারে ভালো মানুষও যেমন আসতে পারে, খারাপ মানুষও তেমন আসতে পারে। ওই আব্দুল ওজ্জা ওই লোকটাকে, ওই যুবকটাকে একটু আমার সামনে একটু জায়গা করে দাও, আসতে দাও। সবাই বলে ওই লোকটা, এই লোকটাকে জায়গা করে দাও। সবাই বলে যুবক, নবী তোমাকে ডাকতেছে, সামনে চলো। যুবক ঠিক মতো হাঁটতে পারে, কারণ এতদিন কি খাইছে না খাইছে, কারণ অনেক দূর থেকে আসছে। ওই আব্দুল ওজ্জাকে সাহাবীরা ধরে ধরে নবীর সামনে নিয়ে যায়। নবীর সামনে নিয়ে যাওয়ার পর আব্দুল ওজ্জা ঠিক মতো দাঁড়াইতে পারে না। আব্দুল ওজ্জাকে যখন বসাল, দেখতেছে আব্দুল ওজ্জার গায়ে কিছু নাই। নবী জিজ্ঞাসা করে, হে যুবক, তোমার পরিচয় কি? একটু পরিচয় দাও, একটু তোমার খবর একটু জানা। আব্দুল ওজ্জা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, কি আমার পরিচয় দিব? আমি অনেক দূর থেকে আসছি গো। এতদিন আমি ইহুদি ছিলাম, আমি খ্রিস্টান ছিলাম, আমি আপনার ধর্মে ছিলাম। তবে যেই দিন থেকে শুনলাম এই জমিনে আপনি আসছেন আর আপনার ধর্মটা সত্য গো নবী, ওই দিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কালিমা পড়ে নিয়েছি। আর আমি আমার চাচার কাছে থাকতাম গো নবী। ও আমার চাচা, আমি যখন আমার চাচাকে বললাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ও চাচা, আমি আমার চাচাকে বলার পরে সাথে সাথে আমার চাচা আমাকে তাড়াইয়া দিছে। ও পয়গম্বর, শুধু তাড়াইয়া দিছে বিষয়টা এমন না, আমার পরনের কাপড় পর্যন্ত আমাকে আনতে দেয় না গো নবী। আমার চাচা আমাকে বের করে দিছে। পরে আমার সৎ মায়ের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করার পর আমার সৎ মা
আমাকে এই কম্বলটা দিয়েছে, আমি দুইটা ভাগ করে একটা পড়ছি, কোন তোমার একটা গায়ে দিয়ে আসছি। ওই আব্দুল উজ্জা নবীর সামনে থর থর করে কাঁপতেছেন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, কার কি আছে? আব্দুল উজ্জার জন্য কেউ পারলে একটা চাদর আনো, কেউ পারলে একটা লুঙ্গি আনো, একটা কাপড় আনো। এক এক সাহাবী এক একটা, কেউ আব্দুল উজ্জার জন্য চাদর নিয়ে আসছে, কে আব্দুল উজ্জার জন্য কাপড় নিয়ে আসছে, লুঙ্গি নিয়ে আসছে। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, আব্দুল উজ্জার জন্য একটু খাবার আনো। এক সাহাবী আব্দুল উজ্জার জন্য কিছু খেজুর নিয়ে আসলো। ওই কুরমা খেজুর আনার পর আল্লাহর নবী বলে, এ সাহাবী, ওই খেজুরটা আমার হাতে দাও, আমি নিজে তাকে খাওয়াই দিই। এইবার ওই সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কেউ চাদর আনছে, সে নিজে পরায়া দিছে, কেউ লুঙ্গি আনছে, সেটাও তার হাতে দিছে। ও পয়গম্বর, আমি তো খেজুর আনলাম, আপনি কেন আমার হাতে খাওয়াবেন না? আপনি নিজে কেন খাওয়াবেন? আল্লাহর নবী বলে, ও সাহাবী আমার, আমি কেন খাওয়াবো জানো? কারণ এই আব্দুল উজ্জা এত দূর থেকে আমি নবীর কাছে আসছি, এত কষ্ট করে আসছে, আজকে তার মাও নাই, বাবাও নাই, আপন বলতে কেউ নাই রে সাহাবী। আজকে যদি আমি খেজুর খাওয়াই তাহলে তো একটু সান্ত্বনা পাবে। আমার আপনার নবী, ওই মদিনাওয়ালা নবী, ওই রাহমাতুল লিল আলামিন, নিজের হাতে যখন তাকে খেজুর খাওয়ায়, ওই আব্দুল উজ্জার দুই চোখ দিয়ে সাথে সাথে পানি বের হয়। আব্দুল উজ্জা বলে, ও পয়গম্বর, আপনি বুঝি এত দয়ালু? আল্লাহর নবী বলে, ও আব্দুল উজ্জা, তুমি কেন কান্না করো একটু জানাইয়া দাও। তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তোমার মায়ের কথা মনে পড়ছে বুঝি? তোমার বাবার কথা মনে পড়ছে? তোমার এলাকার কথা মনে পড়ছে নাকি? একটু জানাও। ওই আব্দুল উজ্জা বলে, ও পয়গম্বর, আমার বাবার কথা মনে পড়ার কারণে আমার কান্না আসে না, আমার মাতৃভূমির কথা মনে পড়ার কারণে আমার কান্না আসে না, তবে আমার একটা কারণে কান্না আসে, কারণ আজকে আমার মা না থাকার কারণে মায়ের কষ্ট আর এখন নাই। এই যে দুই চোখ দিয়া পানি দেখেন, এইটা কোনো দুঃখের কান্না না, এইটা হলো সুখের কান্না গো নবী। কারণ আজকে আমার মা নাই, বাবাও নাই, চাচাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই গো নবী। কেউ না থাকা সত্ত্বেও আজকে আপনি আমাকে ওই মায়ের আদর দিতেছেন, আজকে আপনি আমাকে ওই বাবার আদর দিতেছেন। ও পয়গম্বর, আজকে আমার কোনো কষ্ট নাই গো নবী। আল্লাহর নবী বলে, ও আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? আরো জোরে বলেন, কয়টা নাম? ঘুম আসতেছে? আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, তার মধ্যে থেকে এক নাম্বার হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আমার আপনার নবী বলে, আজকে থেকে আর তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। তুমি আল্লাহর বান্দা, তুমি তো কোনো উজ্জার বান্দা না। কারণ এই উজ্জা হলো তাদের একটা মহান মালিকের নাম, তাদের একটা খোদার নাম, তারা তার পূজা করে, এই জন্য তার নাম ছিল আব্দুল উজ্জা। নবী বলে, তুমি তো আজকে থেকে কোনো ওই পূজারি থাকবা না, আজকে থেকে কোনো লাতের পূজা করবা না, আজকে থেকে কোনো উজ্জার পূজা করবা না। ও আব্দুল্লাহ, আজকে থেকে তুমি হলো আল্লাহর গোলাম। কি কষ্ট করেছে তারা ঈমান আনার পর, আমার আপনার কি কষ্ট, কেমন কষ্ট করলাম? কোন কষ্ট হয়েছে ঈমান আনতে আমাদের? মুসলমান হয়ে আসছে,
আর তারাই মুসলমানের জন্য ঈমান আনার পরও ঈমান আনার জন্য কষ্ট করেছেন। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুতবাদস্তে কাজদাদান গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জানো হামেক সাবুদে। কত কষ্ট করেছেন ঈমান আনার জন্য, কত কষ্ট করেছেন, অথচ আমি আপনি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাকে ঈমান নিয়া ঈমানওয়ালা হিসাবে পাঠাই, দরখাস্ত করছো না? কেউ বলছেন আল্লাহর কাছে কখনো? না। বলা ছাড়াই আল্লাহ আমাদেরকে কি মুসলমান হিসাবে পাঠাইছে। আর ওই আল্লাহর নবীর ওই সাহাবীরা বিদর্মীদের ঘরে আসার পর কত কষ্ট করে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর সাহাবী, এখন তার নাম কি আব্দুল্লাহ, আগে ছিল আব্দুল্লাহ, এখন তার নাম কি আব্দুল। আল্লাহর নবী বলেন, এ আব্দুল্লাহ তুমি আসহাবে সুফফার মধ্যে থাকবা, আজকে থেকে কেন তোমার স্থান। আল্লাহর নবী আসহাবে সুফফায় তার জায়গা দিয়ে দিল। ওই আব্দুল্লাহ এইবার ওই রাত্রের বেলা আব্দুল্লাহ আর ঘুমাই না। আব্দুল্লাহ রাত্রের বেলা কোরআন তেলাওয়াত করে। আরো কেমনে কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে না। ওই আব্দুল্লাহ জোরে জোরে চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াত করে। পরের দিন আসহাবে সুফফার লোকেরা আমার আপনার নবীর কাছে চলে যায়, ও পয়গম্বর আপনার ওই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, রাত্রের বেলা তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না। অনেক মানুষ রাত্রের বেলা ঘুমায়, কিন্তু তার কোরআন তেলাওয়াতের কারণে কেউ ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা শুনে নাও। আল্লাহর নবী তাদেরকে বলে, হে লোকেরা তার কোরআন তেলাওয়াতের কারণে কষ্ট নিও না, কারণ এই আব্দুল্লাহ সে ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছে, সে ইসলাম গ্রহণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছে। ওই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে রাত্রের বেলা আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর প্রেম নিয়া ওই কোরআন তেলাওয়াত করে। রে লোকেরা তোমরা কেউ তাকে বাধা দিও না, বাধা দিও না, কারণ ওই আব্দুল্লাহ যদি ওই কোরআন তেলাওয়াত না করে তাহলে সে কষ্ট পাবে, কারণ তার মনে আল্লাহর ভালোবাসা, আমি নবীর প্রেম, এই আল্লাহর ভালোবাসা আমি নবীর প্রেম নিয়ে নিয়ে সে কোরআন তেলাওয়াত করে। ও লোকেরা তোমরা তাকে বাধা দিও না, সে যত জোরে চাই কোরআন তেলাওয়াত করুক, করতে চাই তোমরা কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না, বাধা দিও না। আল্লাহর নবী কিছুদিন পর তাবুক যুদ্ধে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা কে কি পারবা তাবুক যুদ্ধের জন্য জমা দাও। সব সাহাবীরা এক একজনে তাদের সামর্থ্য অনুযায়ী এক একটা তাবুক যুদ্ধের জন্য যখন জমা দেয়। ও আব্দুল্লাহ তার তো কিছুই নাই, সে তো খালি, সে তো একজন গরিব সাহাবী, আসহাবে সুফফায় থাকে, তার কাছে তো কিছুই নেই। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই, ও পয়গম্বর আমি কি দিব আমি জানি, তবে গো নবী আমার আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি আব্দুল্লাহ যেন ওই তাবুক যুদ্ধে যায় যেন শাহাদাত বরণ করতে পারি। আমার কিছু দেওয়া লাগবে না গো নবী, কিছু যদি নাও দিতে পারি একটা দোয়া আপনি আল্লাহর কাছে করেন যেন আমি ওই যুদ্ধে যায় যেন শহীদ হতে পারি। এইবার আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ না না
তোমার শহীদ হওয়া লাগবে না। আল্লাহর নবী সাথে সাথে দুইখানা হাত উপরে উঠাইয়া দিলেন, আল্লাহর কাছে উঠাইয়া দিয়া বলেন, ও দয়ার মালিক, ওই আব্দুল্লাহ শহীদ হইতে চাইছে, তার বড় তামান্না, তার বড় আশা, সে যুদ্ধে দেয় শহীদ হবে। তবে রে মালিক, আমি দোয়া করতেছি, ও আল্লাহ, ওই আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়, ওই আব্দুল্লাহ যেন ওই তাবুক যুদ্ধে না যাওয়া লাগে, তাবুক যুদ্ধে যায় যেন শহীদ না হওয়া লাগে, শহীদ না হইলেও সে যেন শহীদের সওয়াব পায়। এইভাবে যখন দোয়াটা করেছে, কবুল করে নিয়েছেন কে? আর জোরে বলেন কে? এইবার আব্দুল্লাহ দুই চোখ দিয়া পানি পড়ে, আব্দুল্লাহ কান্না করতেছে, ও পয়গম্বর, আমি কি বললাম, কি দোয়া করতে বললাম, আর আপনি আল্লাহর কাছে কি দোয়া করলেন গো নবী? এইটা কেমন দোয়া করলেন? কারণ আমার তো আশা আমি শহীদ হব, আমার তামান্না ওই যুদ্ধে গিয়ে আমি আমার রক্তটা ওখানে ঢেলে দিব। আপনি এটা কেমন দোয়া করলেন গো নবী? এইবার আল্লাহ নবী জানাইয়া দেয়, ও আব্দুল্লাহ, তুমি তো আল্লাহর কাছে দোয়া করলা, তুমি যেন শহীদ হও, তুমি যেন আল্লাহর রাস্তায় তোমার রক্ত বিলাই দিবা, এটাই তো চাইছো। বলে, হ্যাঁ নবী। এইবার আমার আপনার নবী ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার মনে ছিল শহীদ হওয়া, আশা ছিল শহীদ হওয়া, তবে রে আব্দুল্লাহ, ওই জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না। জিহাদের ময়দানে যাওয়া ছাড়া তুমি যদি এমনি জ্বর আক্রান্ত হয়ে মারা যাও, পেটে ব্যথাও যদি মারা যাও, কোন রোগের কারণেও যদি তুমি মারা যাও, ও আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদ হওয়ার সওয়াব দান করবেন। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ মুঝে সে মুঝকো दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर। আল্লাহ নবী বলে, ও আব্দুল্লাহ, তুমি যদিও ওই জিহাদের ময়দানে যায় যদি শহীদ না হও, কোন রকম যদি এমনি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহর নবী ওই তাবুকের যুদ্ধে চলে গেলেন। ওই তাবুকের যুদ্ধে যাওয়ার পর, ওই তাবুকের যুদ্ধে যাওয়ার পর আল্লাহর নবী ওখান থেকে যখন যুদ্ধ করতেছে, যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে যখন চলে আসবেন, আসতেছে অনেক দূরের পর, হঠাৎ করে নবীর কানে আওয়াজ পড়ে, ও পয়গম্বর, আপনার আদরের সাহাবী, আপনার সেই মায়ার সাহাবী আব্দুল উজ্জার পরিবর্তন না আব্দুল্লাহ রাখছেন, ওই আব্দুল্লাহ তো দুনিয়াতে আর নাই। আল্লাহর নবীর চোখ দিয়া সাথে সাথে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলে, ওই আব্দুল্লাহর জানাজা দুনিয়াতে আর কেউ পড়াবে না, ওই আব্দুল্লাহর জানাজা স্বয়ং আমি নিজে নবী পড়াবো। আল্লাহর নবী দূর থেকে চলে গেল, আব্দুল্লাহর জানাজা নবী নিজেই পড়াবে। নবী চলে গেল যাওয়ার পর সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, ওই আব্দুল্লাহকে তাড়াতাড়ি গোসল দাও, তবে গোসল যে দিবা আস্তে আস্তে দিবা, আব্দুল্লাহর লাশে যেন কোনো কষ্ট না পায়, আদবের সাথে দিবা। আল্লাহর নবী বলে, ওই আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না। ওই আব্দুল্লাহর লাশ যখন গোসল দেওয়া হয়ে যায়, গোসল দেওয়ার পর নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়েন। আব্দুল্লাহর জানাজা পড়ানোর পর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা আমার, আব্দুল্লাহর লাশ
কবরের ভিতর কেউ নামাতে পারবা না। সাহাবীরা বলে কে নামাবে? বলে আমি নবী স্বয়ং নিজে নামাবো। সুবহানাল্লাহ। আজকে আমরা গুনাহ করতে করতে এমন হয়ে গেছি, মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না। মিথ্যা কথা বলতে বলতে, গীবত করতে করতে, অন্যের নামে তহমত দিতে দিতে আমাদের মুখটা আজকে আমরা আমাদের মুখকে নাপাক করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? কারণ মুখ দিয়ে আজকে আমাদের ভালো কথা বাইর হইতে চায় না। কিভাবে বাইর হবে? বাইর হবে কিভাবে? এই মুখ দিয়া দোকানে বসে চা খাই, অমুকে কি করছে, তমুকে কি করছে, শুরু হয়ে। আরে ভাই, নিজের দিকে দেখো, তুমি নিজে কি করছো? এই মুখ দিয়ে আমরা অন্যের গীবত শিকায়ত করতে করতে মুখটাকে নাপাক করে ফেলছি। নবী কি বলেন? যে আব্দুল্লাহকে কবরে রাখবে কে? আমি নবী নিজে রাখবো। আল্লাহর নবী বলে, ও আবু বকর, ও ওমর, আমি নিজ হাতে ওই কবরে আব্দুল্লাহকে রাখবো। ডান পাশে তুমি আবু বকর থাকবা, বাম পাশে আপনি ওমর থাকবেন। এইভাবে দুইজনকে দুই পাশে দাঁড়া করে সামনে নবী নিজে হাতে ওই আব্দুল্লাহকে রাখে। ওই আব্দুল্লাহকে রাখার পর আল্লাহর নবী বলে, ও আল্লাহ, আব্দুল্লাহকে কবরে রাখলাম, এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, বাকিটা আমি তোমার জিম্মায় দিয়া দিলাম। আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা বলে, আরে এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি থাকতাম কতই না আমার ভাগ্য ভালো। আবু বকরের মতো, ওমরের মতো জান্নাতের সার্টিফিকেট পায়াও তারাও একই কথা বলে। কারণ যে আব্দুল্লাহর ব্যাপারে নবী স্বয়ং বলে, এই পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, তাহলে তো ওখানে আর কোনো কিছু থাকতে পারে না। যেখানে আল্লাহর নবী বলে আমি এর উপর সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? নবীর উম্মত, এই জন্য সাহাবীরা, বড় বড় সাহাবীরা বলো, ও আল্লাহ, এই জায়গায় যদি আমি থাকতাম আমার ভাগ্যটা কতই না ভালো হতো। নবীর উম্মত, ওই সাহাবীদের ঈমান কেমন ছিল? ঈমান আনার কারণে মা বাবা ত্যাগ করছে, আত্মীয় স্বজন ত্যাগ করছে, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে দিচ্ছে। সব কিছু ত্যাগ করার পরও এটা বলে নাই, ও চাচা আমি থেকে যাব, ঈমান ছাইড়া দিলাম, আমাকে সব ফিরায় দাও। তারপরও বলে নাই, একমাত্র আল্লাহর আর তার নবীর মহব্বত নিয়ে চলে আসছে। আজকাল আমাদের ঈমান 500 টাকার কাছেও বিক্রি হয় কি হয় না? আর উপরে বলেন, হয় কি হয় না? কেমন ঈমান, কেমন ঈমানদার, যে ঈমান 500 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়। একটু চিন্তা করেন, সাহাবীদের ঈমানের দিকে তাকান, সাহাবীদের ঈমান কেমন ছিল? সব কিছু ত্যাগ করে দিতে পারে, কিন্তু ঈমান ত্যাগ করতে পারে না। এটাই তো সাহাবীদের ঈমান। ওই সাহাবীদের মতো ঈমান আমার আপনার দরকার আছে না নাই? তাহলে নামাজ ছেড়ে দিতে হবে না। ঈমান আনার পর নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। এ যুবক ভাই, ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, একটু বলো এটা কেমন ঈমানদার? মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না? না, মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না। ওই সাহাবীরা ঈমান আনার পর নবীর জন্য সার্বক্ষণিক পাগল ছিল।